ডাক্তার শফিকুর রহমান যেই শুভেচ্ছা জানিয়েছেন সেইটা গণতান্ত্রিক পদ্ধতিতে যুক্তিযুক্ত হলেও ইমানের দিক দিয়ে এইটা পরিপূর্ণ সাংঘর্ষিক। কথা বলেন না কেন? সুতরাং আমাদের চোখে এইগুলো যখন ধরা পড়ে আমরা তাদেরকে সজাগ এবং সচেতন হওয়ার জন্য এই কথাগুলো বলি। বাংলাদেশের আলেম সমাজ বিভিন্ন জায়গা থেকে তাদের চোখে এটা ধরা পড়েছে, তারা এটা শুধরানোর জন্য সেই সকল ইসলামিক দল সহ বাংলাদেশের মুসলমানদেরকে আকুল আবেদন জানিয়েছে যে তাদের আরও সজাগ সচেতন হওয়া দরকার। ভবিষ্যতে এই রকম কর্মকাণ্ড করে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ যেন না হয়। সুতরাং যারাই রাজনীতি করেন গণতান্ত্রিক উপায়ে, শান্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না, অনেকে ফতোয়া দিয়েই দিয়েছেন। তাই বলে আমরা বাদ দিয়ে যাই নাই, বরং যতটুকু না করলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না ততটুকু মেনেই বাংলাদেশে তারা রাজনীতি করে আসছে, আমরাও করছি। তবে এই বাংলাদেশে এক সময় খেলাফত কায়েম হবে। কথা বলেন। মুসলমানদের ইমানে থাকতে হবে সেইটা যে এই বাংলাদেশ একদিন কোরআনের শাসন কায়েম হবে এবং কোরআন দিয়ে পুরো বাংলাদেশ চলবে। সুতরাং সেটা যেই দলের লোকই হোক, আমরা কথা বলতে পরোয়া করব না। ইসলামিক দল হোক আর ইসলামিক ছাড়া অন্য দল হোক, যেই ভুল করুক শুধরে দেওয়ার দায়িত্ব আছে না নাই? সুতরাং নেতৃত্ব পর্যায়ের কর্মী সমর্থক যারাই আছেন যে কোনো পর্যায় থেকে সব সময় একটা বিষয় মাথায় রাখবেন, আমি মুসলিম, চাইলেই আমি যে কোনো কথা কাজ করতে পারবো না। সুতরাং এতটুকু কথা আলেম ওলামাদের কথাকে তারা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে, এতটুকু আশা আমরা তাদের কাছে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন সকলে।